খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই থে আসমানে। ও রাউজানের বাবা, কেন আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ হুজুর কেন নবী নবী করে? আমি তাহিরি কেন নবী নবী করি গো? আজকে রাউজানের মানুষ কেন নবীর জন্য পাগল? একটা মাত্র কারণের বাবা, নবী দুনিয়াতে এই রবিউল আউয়াল মাসে আইসে সেজদা দিয়া উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবীজি পাথর আঘাত খাইয়া নবী উম্মতের জন্য কেঁদেছেন। তায়েফের জমিনে আমার নবীর এমন ভাবে যুবকরা পাথর মারছে, আমি নিজের চোখে দাঁড়িয়ে সেই পাথরটা দেখে এসেছি। যেই পাথরটা রক্ত মুবারক, আমার নবীর পিঠ মুবারকের রক্ত মুবারক এমন ভাবে ঝরেছে, আমার নবী যেই পাথরের মধ্যে ধাক্কা দিয়ে হেলান দিয়া পড়ছে, ওই পাথরের মধ্যে এখনো আমার নবী রক্ত মুবারক লেগে আছে। সবাই মোবাইল দিয়া ভিডিও করে, আমি ভিডিও করি না। আমি সবার পায়ের নিচ দিয়া যাইয়া আমার জিহ্বা দিয়া পাথরটার মধ্যে চাটতে শুরু করলাম। আমার নবীর এত সুন্দর রক্ত মুবারকটা লেগে আছে রে। যুবক ভাইরা, আমার নবী এত কষ্ট করলো, সেখানেও নবী উম্মতের স্লোগান দিলেন। উহুদের জমিনে দন্ত মুবারক ভাঙলো, সেই জায়গা তো নবী উম্মতের স্লোগান দিলেন। আমার নবী হেলমেট মুবারক ভাঙ্গা দুইটা করা উহুদের জমিনে মাথা মুবারকে ঢুকে গেল, সেখানে নবী উম্মতের জন্য স্লোগান দিলেন। আমার নবী মক্কা থেকে মদিনায় যাবে, সেখানে নবী উম্মতের জন্য স্লোগান দিলেন। হেরা গুহার মধ্যে ধ্যান করেছেন, সেখানে নবী উম্মতের জন্য তিনি স্লোগান দিলেন। শুধুমাত্র তাই নয়, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময়ও নবী উম্মতের জন্যই কেঁদেছেন। এখনো রওজা মুবারকে নবী উম্মতের জন্যই কাঁদতেছেন। হাসতে হাসতে শুধুমাত্র মোবাইল করতে করতে জীবনটারে ধ্বংস করে দিয়েন না। আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজিকে কবরে প্রথম শাস্তি যেটা দিবে সেইটা বড় ভয়ঙ্কর শাস্তি। 1 নম্বর, ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটি আইসা এমন জোরে তোমার মাটি চাপা মারবে রে বাবা, ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলা ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। যখন তোমাকে মাটিটা চাপা দিয়ে একবারে শরীরটারে গুঁড়া বানায় ফেলবে, তখন তুমি কবরের মধ্যে আল্লাহর ডাক দিবেন এভাবে, আল্লাহ। আর সহ্য হয় না, আর পারি না। বেনামাজি হইয়া কবরে আসলে যদি এমন ভাবে শাস্তি হবে, জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না। বাড়ির পাশে গুরুস্থান, ওই গুরুস্থানে আপনার বাবা এতিম হয়ে শুয়ে রয়েছে, আপনার মা এতিম হয়ে শুয়ে রয়েছে, আপনার দাদা এতিম হয়ে শুয়ে রয়েছে গো। এত মানুষ দুনিয়াতে দেখি, কিন্তু আমার বাবার মতো লাগে না। এই ঘরের তলি যদি ছিদ্র হয়ে যায়, আজকে মনে হয় ওয়াটার প্রুফ করছেন উপরে বৃষ্টি যেন না পড়ে, কিন্তু কবরে ছিদ্র দিয়া ইচ্ছে মতো কবরে পানি ঢুকতেছে, নিষ্কাশনের সুযোগ নাই। এই কবরের ভিতরে হাড্ডিগুলা বাসতেছে রে বাবা। একটা মানুষ যখন কবরে যায় 3 দিন পরে কি হয় জানেননি? ওই 3 দিন পরে নাকটা পচে যায়, ভিতরে পোকাগুলো নাক দিয়া প্রথম বের হয়ে অন্যান্য দুনিয়ার পোকামাকড় খবর দেয়, আয় আয় খাবার আসছে। সব পোকামাকড় লাইন ধরে আসে, নাক থেকে আপনার বডিটা খাওয়া শুরু করে। 3 দিন পরে নাকটা পচে যায়, 6 দিন পরে আঙ্গুলের নখগুলো খুলে খুলে পড়ে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যায়। ও যুবকের দল, 17 দিন পরে আপনার চোখটা ফেটে যায়। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা,
হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। সমাজতান্ত্রিক ভাবে সমাজের আপামর মানুষের মানসিকতার প্রয়োজনে কিছু কথা বলার চেষ্টা করব, যে কথাগুলো আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমাকে বলা হয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব, নবী পাকের শান মান, গীবত এবং সমাজের যুব সমাজ যেন নামাজমুখী হয়, মা বাবার খেদমতমুখী হয়। একটি যুব সমাজ যেন তার জীবনটাকে ইহকাল পরকালের জন্য প্রস্তুত করতে যে কথাগুলো খুবই প্রয়োজন, সেই কথাগুলো ব্যক্ত করার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি প্যান্ডেল কানায় কানায় ভরপুর হয়ে যাচ্ছে। মাগরিবের পর যদি এই অবস্থা হয়, এশারের পরে না জানি কি হয়। আজকে মাগরিবের নামাজের পর পর যে আপনাদের আশিকদের উপস্থিতি, এই উপস্থিতি প্রমাণ করে আমরা এই রাউজানের মানুষ, ইয়াসিন নগরের মানুষ, নবী বান্ধব মানুষ। আজকের এই মাহফিল অত্যন্ত সুন্দর একটি পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবচাইতে আরো সুন্দর হবে যদি আপনারা আদবের সাথে বসে নীরবে কথাগুলো শুনেন এবং হৃদয়কে যদি আপনারা আলোকিত করেন। আপনারা জবান খুলে বলুন, আমাদেরকে ধরাধামে পাঠিয়েছেন কে? দুইটা ধারা আমাদের মাঝে অর্পণ করা হয়েছে। এক নম্বর, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। এই 12 রবিউল আউয়াল আমার নবীজি দুনিয়াতে তাশরীফ এনেছেন। আল্লাহর পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নিয়ম নীতিগুলো দিয়েছেন, সেই জায়গা থেকে বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে যা কিছু কল্যাণকর তা তোমরা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা কিছু নিষেধ কিংবা অকল্যাণকর তা থেকে তোমরা দূরে থাকো। তাহলে আমরা কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমরা জানি। এখন শুধুমাত্র মানাটা বাকি আছে। একটি কথা মনে রাখবেন, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। এখানে মসজিদ আছে, আমি আপনি সবাই জানি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিন্তু আমরা পড়ি না। এই জানার কোনো দাম নাই। সামনে মানুষ আসতেছে, আচ্ছা দয়া করে মেহেরবানি করে একটু সামনে আসুন। সবাই একটু চাপেন তো, আস্তে আস্তে সামনে আসুন। অনেক লোক আসতেছেন, তাদের বসা কষ্ট হবে। যাক, আপনারা সবাই আদবের সাথে আরেক ভাইকে জায়গা করে দেন, এটা সুন্দর হবে। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিল আমি অনেক কষ্টের সাথে এই মাহফিলটা এন্ট্রি করেছি। চট্টগ্রামে আসলে আমি কখনো ডাবল মাহফিল দেই না, কারণ তাদের আগ্রহ অনেক বেশি। আমিও দূর থেকে পরিশ্রম করে আসি। আজকে এখান থেকে আমি চলে যাব বহদ্দারহাট, তো সেই জন্য সময়টা খুব হিসাবের। এবার বলুন, আমরা নামাজ চাই কি চাই না? একটু বড় করে বলতে হবে, চাই কি চাই না? আমাদের পুরুষদের জন্য সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। উত্তম জায়গা কি? মসজিদ। এই মসজিদ উত্তম জায়গা। একমাত্র এই নামাজটা আপনাকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে।
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে, অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আজকে যে মাগরিবের নামাজটা গেল, কয়জন নামাজটা আদায় করেছেন? এই জন্য আপনাদের খেদমতে আমার আরজ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই। আল্লাহ পাক পাঠাইছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কি না? লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহকে জানতে হবে, চিনতে হবে, ধরতে হবে। এই জন্য নামাজ পড়বেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে তা নিয়ে আপনাকে গবেষণা করতে হবে। এই সৃষ্টির পেছনে একজনের হাত, জবান খুলে কোন তিনি কে? সন্দেহ, আরো বড় করে সন্দেহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই পৃথিবীটাকে আমি আল্লাহ সুন্দর করে সন্নিবেশিতভাবে সাজিয়েছি। এত সুন্দর পৃথিবী, এত সুন্দর জমিন, এত সুন্দর আসমান, এত সুন্দর বডি, এত সুন্দর সুযোগ পেয়েছি। এরপর আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমাকে আমি আল্লাহ থেকে কিসে ধোঁকা দিয়ে দূরে সরিয়ে রাখলো? এত কিছু তোমাকে আমি দিলাম, এত কিছু আমি তোমাকে দান করেছি, এরপরও কিসে তোমাকে আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া রাখলো? তুমি তো জানো না ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ নিজে মায়া করে তোমার চেহারাটাকে বানিয়েছি। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে দুইটা রাস্তা দেখিয়েছেন। এই রাস্তা গেলে জাহান্নামী, ওই রাস্তা গেলে জান্নাতি। আমরা কি জাহান্নামের পথ চাই নাকি জান্নাতের পথ চাই? জান্নাতের পথ চাইতে গেলে আমলের দরকার আছে না নাই? এই আমলটাতে দাঁড়াইবার আগে ঈমানটা তাজা করা দরকার আছে কিনা? ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বলছে জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। ঈমানদার ছাড়া এই পৃথিবীর মধ্যে যারা আছে সব ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান অর্জন করতে পারে নাই, যারা নেক আমল করতে পারে নাই, এরা ছাড়া যত মানুষ আছে যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তারাই হলো সফল। আর এর বাহিরে যারা আছে তারা সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে ভালো এবং মন্দ আমরা সহজেই বুঝি। এই মাহফিলে যদি নর্তকী আনা হতো, ডান্স করা হতো, এটা ছিল মন্দ কাজ। আর আজকে কোরআন সুন্নাহর আলোচনার মাঠ সাজানো হয়েছে, এটা অত্যন্ত ভালো কাজ। এই জন্য আল্লাহ পাক বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু তোমাদেরকে বলা হয়েছে করো, তা করতে হবে। যা বলছে করিও না, তা থেকে দূরে থাকতে হবে। এই ভালো এবং মন্দ দুইটা ঘাট যারা চিনবে, তারা কখনো শয়তানের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়। আজকে হাঁটতে হাঁটতে আমাদের নিজের অস্তিত্বের জলাঞ্জলি দিয়ে ফেলি। আজকে কথা বলতে বলতে আমাদের নিজের ব্যক্তিত্বের বিসর্জন দিয়ে ফেলি। আজকে অবহেলা করে করে আমাদের মূল্যবান সময় নষ্ট করে ফেলি। এই জন্য আজকে খেলায় খেলায় আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছি। এর মধ্যে একটি হলো গীবত। গীবত সমাজের একটি ভয়ঙ্কর বেদির নাম। কথা বলেন ঠিক কিনা? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জেনার চাইতে আরো কঠিন। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ফিতনা হলো
হত্যার চাইতে আরো জঘন্য। আর এই পৃথিবীর মধ্যে, সমাজের মধ্যে সব চাইতে ফিতনা ফাসাদ সৃষ্টি হচ্ছে, অশান্তি সৃষ্টি হচ্ছে একমাত্র মুনাফিকদের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকরাও জানা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এরা দূরে না, আপনার পাশে বাস করে। আজকে গীবত করা, বহতান করা, পরনিন্দা করা, চুগলখড়ি করা, এরা এই সমাজে বেশি বিস্তার লাভ করে ফেলেছে। আপনি হয়তো জানেন না, গীবত করতে গেলে টাকা লাগে না, একজন আরেকজন গীবত করতে গেলে ওজন লাগে না, একজন আরেকজনের গীবত করতে গেলে ক্ষতিও হয় না, টাকার লস হয় না। হাসতে হাসতে গীবত করে, এর কথা ওখানে লাগায়, আরেক জায়গার কথা আরেক জায়গায় লাগায় দুইজনের মধ্যে বিবাদ সৃষ্টি করে দেয় এই মুনাফিক নামের গীবতকারীরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। মুনাফিকদের আলামত তিনটি। জোরে বলেন, মুনাফিকের আলামত কয়টি? যখন সে কথা বলবে তখন সে মিথ্যা বলবে। ইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে সে আমানত খেয়ানত করবে। ইজা তুমিনা খানা। আর এটা ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদার খেলাফ করবে। কথা বললে মিথ্যা বলবে এবং আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। এই তিনটা অভ্যাস যার মধ্যে পাওয়া যায় সে কখনো মুমিন হতে পারে না, সে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আবার সেই মুনাফিকদের নমুনা অনেক চমৎকার। এদের মুখের মধ্যে দাড়ি আছে, এরা আবার মাথার মধ্যে পাগড়ি পরে, এরা আবার মাথার মধ্যে টুপিও লাগায়, এরা আবার নামাজও পড়ে, এরা আবার রোজাও রাখে। এরা এসে বলবে যে আমরা আল্লাহকে ভালোবাসি, এরা এসে বলবে আমি নবীকে ভালোবাসি। দেখতে অনেক সুন্দর, কিন্তু এই মুনাফিকটা বড় ছদ্মবেশী হয়। এদের মুখের কথা যতই মিষ্টি, অন্তরের খবর বেশি ভালো না। এই মুনাফিকদের কারণে সমাজের সবচাইতে বেশি অধঃপতন, এই মুনাফিকদের কারণে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে। এখনো বিশ্বের মধ্যে মুনাফিক আছে না নাই? আজকে বর্বর ইসরায়েল জাতি ফিলিস্তিন মুসলমানদেরকে মারতে মারতে, আঘাত করতে করতে কুণ্ঠাসা করে ফেলেছে। আর ক্ষমতাধর মুসলমান রাষ্ট্রগুলো নীরবে নীরবে গ্যালারিতে বসে বসে ডলার খেয়ে ওই সাম্রাজ্যবাদীদেরকে খুশি করছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ইসলামের ইতিহাস যদি তালাশ করেন, মুসলমানরাই ছিল সংখ্যাগরিষ্ঠ, মুসলমানরাই ছিল অত্যন্ত শক্তিশালী। এই মুসলমানদের শক্তিশালী প্ল্যাটফর্ম নষ্ট হওয়ার পিছনে মুসলমানরাই দায়ী, কারণ মুসলমানদের ভিতরে মুনাফিক বেশি। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক রওজান থেকে দূর করতে হবে, এই মুনাফিক ইয়াসিন নগর থেকে দূর করতে হবে। আর এই ইয়াসিন নগরের মানুষের হৃদয়কে আলোকিত করার ব্যবস্থার মানুষই আজকে এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল সাজানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমি অনুরোধ করে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। 63 বছর জিন্দেগি তিনি দুনিয়াতে শরীয়তে ছিলেন, শরীয়তের পর্দার আড়াল হয়েছেন। হাকিকতে তিনি যদিও আমাদের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির আছেন। এই 63 বছর জিন্দেগিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদেরকে চিহ্নিত করেছেন, মুনাফিকদেরকে দেখিয়ে দিয়েছেন, মুনাফিকদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছেন। কারণ রাসূল বলছেন, কাফেরের চাইতে মুনাফিক সবচাইতে ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? কাফেরের চাইতে ভয়ঙ্কর কেন? কাফের তো বোঝা যায় সে আমার ওপেন কাফের, তার সাথে আমার সম্পর্ক নাই। কিন্তু মুনাফিক বোঝার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব তো চিনতেন ওনার পাওয়ার গুণে, আমরা তো চিনি না। রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত এই মুনাফিকরা আমার উম্মতদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে, কারণ এই মুনাফিকরা কাফেরের চাইতে আরো ভয়ঙ্কর। তাই তো আল্লাহ বলছেন, ও বন্ধু, এই মুনাফিক যারা হবে, ওয়ালা তাকুম আলা কবরিহি, এই মুনাফিকদের কবরের কাছে আপনি যাবেন না। এই জন্য এই গীবত যারা করে, যারা মুনাফিকি করে, যারা পরনিন্দা করে, যারা চুগলখড়ি করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি কবরস্থানে পাশ দিয়ে যাচ্ছেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবী মাটির উপর দিয়ে গেলেও মাটির নিচে কি হয় আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, জবান খুলে কোন আছে না নাই? হাত তুলে বলো আছে না নাই?
এটা হলো ইমানদারদের আওয়াজ। আওয়াজ ভয়ঙ্কর ভাবে করবেন যেন মুনাফিকদের দুর্গে আগুন লেগে যায়। ইমানদারের আওয়াজ আসতে হয় না, ইমানদারের আওয়াজ জুড়ে হয়। বাবা শাহজালালের আল্লাহু আকবার ধ্বনিতে গৌর গোবিন্দের বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গেছে। এই জন্য সুন্নি জনতাকে ঘুমিয়ে থাকলে চলবে না। সুন্নি জনতাকে জাগ্রত করতে হবে, ঘর সংশোধন করতে হবে, সমাজ সংশোধন করতে হবে, রাষ্ট্র সংশোধন করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত যদি ঐক্যবদ্ধভাবে শান্তির মিশন নিয়ে এগিয়ে যেতে পারে, তাহলে রাষ্ট্র ব্যবস্থা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরামর্শ নিতে বাধ্য হবে। কথা বলেন। মুনাফিকি দূর করুন। সামনে আসলে সালাম দিবেন, আবার তলে তলে ফেক আইডি খুলে আবার সেই সালামের মানুষটাকে গালি দিবেন। এই আচরণ বন্ধ করুন। অনলাইনে এসে ফেসবুকে এসে দেখবেন আমরা মিলেমিশে থাকতে চাই, আর তলে তলে গাছ কাটবেন আর উপর দিয়ে পানি ঢালবেন। এটাই মুনাফিকদের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা আজ বিচ্ছিন্ন নয়, আমরা সুন্নিরা আজ ঐক্যবদ্ধ। এমন ভাবে ঐক্যবদ্ধ প্রদর্শন করেছি, সীসা ডালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী। সর্ববাতিলের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জশ্নে জুলুসের বিরোধিতা করে, তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাই, আসুন এক কাতারে আসুন, আপনারাও শান্তি পাবেন। আসুন, আপনারা ফতোয়াবাজি আর করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনে আনন্দিত হওয়া, এটা দলিল খুঁজতে হয় না। যারা মানে না তাদেরকে এত দলিল দিলেও মানবে না, আর যারা মানে তারা দলিল খুঁজে না। আজকে তাহিরি হুজুর আসবে, পীর মাশায়েখরা আসবেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ আসবেন। আপনাদের এলাকার ভিতরে আনন্দের ঢেউ উঠে গেছে। এটার নামই তো ঈদ। এই ঈদ খুঁজতে গেলে দলিল খুঁজতে হয় না, এমন ঈদ প্রতিদিন হয়। কথা কন ঠিক না বেঠিক? আপনি আরবে খোঁজ নিয়ে দেখেন, যে সমস্ত দিবসগুলো আছে, শ্রমিক দিবস, বিভিন্ন যে দিবস আছে, এই দিবসগুলোর শুরুতে লেখা ঈদ। ঈদ ঈদ শুনলেই ওই ঈদুল ফিতর মনে করার সুযোগ নাই। বিভিন্ন দিবসকে ঈদ বলা হয়। নবী যেই দিন আসছেন সেই দিবসটাকে আমরা ওই দিবস হিসাবে ঈদ বলি। এটা নিয়ে এত ঠেলাঠেলি তো দরকার নাই। কথা কোন ঠিক না বেটি? যারা ধাক্কা ধাক্কি করে, এরা সংগ্রামের পর থেকে ধাক্কা ধাক্কি করতেছিল। এই ধাক্কা ধাক্কি করতে করতে কোনদিন আমরা মসজিদের ভিতরে ঈদে মিলাদুন নবী পালন করেছি। এরপরে ধাক্কা ধাক্কি আমরা মোকাবেলা করে আমরা বাড়ির উঠানে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস পালন করেছি। এরপরে এদের মোকাবেলা করে আমরা রাস্তাঘাটে সামনে এসে দাঁড়িয়ে আমরা কি করেছি? জুলুস পালন করেছি। এদের মোকাবেলা করে আজকে দেশ থেকে দেশান্তরে 68 থেকে 200 দেশে আমাদের অসংখ্য জায়গায় পবিত্র ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুস পালিত হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাইলে ওই সমস্ত সর্ববাতিলের বিরুদ্ধে যদি মোকাবেলা করতে হয়, আগামী সংশোধন হতে হবে। ওই সমস্ত সর্ববাতিলের বিরুদ্ধে যদি মোকাবেলা করতে হয়, আগে আমাদের পরিবারকে সংশোধন করতে হবে। নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকলে আমরা হারবো না। যদি বিচ্ছিন্ন থাকে আমরা হেরে যাব। হারার দিন শেষ। ঐক্যবদ্ধ হয়ে দেখিয়ে দিবেন এটা শেরে বাংলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা পরিষ্কার সমীকরণ। এবার আসুন দেখি আহলে সুন্নাত ওয়াল জামাত তারা মুনাফিকি করে। আর যারা মুনাফিকি করে, যারা মুনাফিকি করে এই বাংলাদেশে, তারাই এখন সাধু বেশে রাজ করতেছে। এদের মুখে ইসলাম আছে কিন্তু অন্তরে ইসলাম নাই। অন্তরে কি নাই? ইসলাম নাই। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাটির উপরে থাকলো, ভিতরে দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তা দিয়ে যাচ্ছে, গোরস্থানের মধ্যে যাওয়ার পরে তিনি দেখতেছেন গোরস্থানের ভিতরে দুইটা কবরের ভিতরে আযাব হইতেছে। আপনারা জবান খুলে বলেন, নবী দেখার ক্ষমতা আছে না না? আল্লাহর হাবিব কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, দুইটা কবরের ভিতরে আযাব হচ্ছে। আমার নবী সুন্দর করে দাঁড়িয়ে গেছে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, সাহাবীরা তোমরা দুইটা খেজুরের ডাল নিয়ে আসো। আল্লাহর হাবিব দুইটা খেজুরের ডাল এনে দুইটা কবরের মধ্যে নামিয়ে লাগিয়ে দিয়েছেন। আর সাহাবাদেরকে ডাক দিয়ে কয়, সাহাবারা রে, তোমরা জানো নি এই দুইটা কবরের হাকিকত কি?
সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আপনি দাঁড়াইলেন আর দুইটা খেজুরের ডাল কেন কবরের মধ্যে নাক লাগিয়ে দিলেন? আল্লাহর হাবিব বলে, ও সাহাবায়ে কেরাম, আমি নবী যদিও মাটির উপরে, আমি তাকায়া দেখতেছি দুইটা কবরের ভিতরে আযাব হইতেছে। দুইটা কবরে বেশি কারণে আযাব হয় না। একটা কারণ, একটা কবরের মানুষ প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না, এই জন্য কবরের মধ্যে আযাব হচ্ছে। আর একটা কবরের মানুষটা চুগলখড়ি করত। আপনারা জবান খুলে বলেন, এই চুগলখোর বর্তমান সমাজে আছে না? না, সাউন্ড ঠিক করুন। এই চুগলখোর সমাজে বাস করে। এক জায়গার কথা আরেক জায়গায় লাগানো হয়। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমার নবী দেখতেছেন কবরে আযাব হচ্ছে, এটা হলো বর্তমান। আর আমার নবী দুইটা গাছের ডাল লাগাই দিয়েছেন। আমার নবী বলেন, যতদিন গাছ দুইটা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবরের আযাব হালকা হবে। আর দুনিয়ার ভিতরে তারা চলার সময় যে কাজগুলা করেছে, চুগলখড়ি করত আর প্রস্রাব করে পানি নিত না। এখন আওয়াজ করে বলেন, অতীত বর্তমান ভবিষ্যতের খবর আমার নবী জানার ক্ষমতা আছে না? না, আযাব চলতেছে বর্তমান, আযাব চলতেছে বর্তমান। কোন কারণে আযাব হচ্ছে সেটা অতীত। গাছ লাগিয়ে দিয়ে বলছে, গাছ যতদিন পর্যন্ত কাঁচা থাকবে কবরের আযাব হবে না। তার মানে হলো অতীত বর্তমান ভবিষ্যতের খবর আমার নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে? আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যা আপনি জানতেন না ও বন্ধু। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমানকে, রহমান বলতেছে আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। শুধু কোরআন শিক্ষা দেই নাই, কোরআনের বয়ানও শিক্ষা দিয়েছেন। আল্লামাহুল বায়ান, আমার আল্লাহ আমার নবীকে কোরআনের বয়ান শিক্ষা দিয়েছেন। এই জন্য আমার নবী পবিত্র ঈদে মিলাদুন নবীতে রবিউল আউয়াল মাসে দুনিয়ার মধ্যে এসেছেন। আমার নবী কয়, বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার মধ্যে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। আমার শিক্ষক দুনিয়ার কেউ না। জবানটা খুলে বলুন, আমার নবীর শিক্ষক কে? আজকে যারা বলে নবী লিখতে জানতেন না, আছে কিনা বলেন? এমন লোক আছে না নাই? যারা বলে নবী নাকি মূর্খ ছিল, নাউজুবিল্লাহ জোরে পড়লা কেন? এগুলো অতিরঞ্জন কথা, নবী পাকের শানের পরিপন্থী কথা। আল্লাহর হাবিব বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। আমার শিক্ষক পৃথিবীর কেউ না, আমার শিক্ষক হলো একজন রাউজানের মানুষ। জবানটা খুলে বলুন তিনি কে? এতে কোনো সন্দেহ আছে? এই জন্য আল্লাহর হাবিব বলতেছেন, আমি দেখতেছি কবরের মধ্যে আযাব হচ্ছে। আমার নবী আপনার নবী শুধুমাত্র জাহিরি বাতিনি নয়, এমন কোন অনুবীক্ষণ, এমন কোন ধুলা কণা বাকি নাই যেটা সম্পর্কে আমার নবী জানতেন না। আমার আল্লাহ বলেন, ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেই কোরআনটা নবীর শিক্ষা দিয়েছি,
এই কোরআনের সূক্ষ্ম একটা কণা পর্যন্ত বাকি নাই, আমি এখানে উল্লেখ করি নাই। সব এলেম আমি আল্লাহ আমার বন্ধু নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছি। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী হাজির ও নাজির। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা। এই কথাগুলো উনারা অতিরঞ্জন করে আমাদের এগেইনস্টে উপস্থাপন করে। উনারা মানুষকে বোঝাতে চায় আমরা নাকি বলি নবী নিজে নিজেই জানে। উনারা বোঝাতে চাই যে আমরা নাকি বলি নবী নিজে নিজেই জানে। না, এই কথা আমরা বলি না। আমরা বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর হাবিব সব জানতেন। এখানেই হলো পার্থক্য। আমরা করি মাজার জিয়ারত, আর ওরা পাবলিকের বোঝায় আমরা মাজার সেজদা করি, পূজা করি। এইভাবে ওরা আমাদের এগেইনস্টে সবসময় একটা অপপ্রচার লিপ্ত ছিল। এই অপপ্রচারে তারা খুব অ্যাডভান্স। এই অপপ্রচারের জন্য তারা 1 নম্বর। এরা গুজব রটানোর জন্য 1 নম্বর। এরা গুজব রটানো, মানুষকে ধান্দা লাগানো, মানুষদেরকে মিসগাইড করা হলো তাদের অভ্যাস। এগুলা মুনাফিকি আচরণ, এগুলা দ্বিচারিতা, এগুলা মুনাফিকি। জাতির সঙ্গে মুনাফিকি করা যাবে না। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে গিয়ে দেখলাম একদল মানুষের হাতের নখগুলো আর স্বাভাবিক নখ নেই। এই নখগুলো হলো পিতলের নখ। কিসের নখ? এই নখগুলো হলো পিতলের নখ। এই বড় বড় নখ দিয়ে তাদের মুখের তাদের যে চেহারার গোশত এভাবে টেনে টেনে ছিটতেছেন, আর তারা নিজের মুখের গোশত নিজেই ভক্ষণ করতেছেন। আল্লাহর হাবিব আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ এই সমস্ত বান্দাগুলো কারা যাদের নখগুলো হলো তামার, পিতলের, আর সেই নখগুলো দিয়ে নিজের চামড়াগুলো টেনে 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 খুলতেছেন? ওরা কারা? এরা হলো ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার জমিনে এক ভাই আরেক ভাইয়ের গীবত করত। কথা বলেন ঠিক কিনা? ওই যে বলা হয়েছে গীবত করা মানে হলো আপন ভাইয়ের গোশত খাওয়া। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আজকে থেকে কমিটমেন্ট করেন, গীবত কি চলবে না বন্ধ হবে? আরো বর্গে গীবত কি চলবে না বন্ধ হবে? যদি কেউ কোনো দোষ করে সরাসরি বলেন, কিন্তু তার পিছনে গিয়ে আপনি অযথা বাড়িয়ে বাড়িয়ে বলে বলে নিজের মন থেকে বলে বলে গীবত করবেন না, সাবধান করে দেওয়া হলো। এই জন্য বলছে গীবত বলি, মন্দ কাজ বলি, যত খারাপ কাজ বলি, সমস্ত খারাপ কাজ থেকে একটা ইবাদত তোমাকে ফিরিয়ে রাখবে। সেই ইবাদতের নাম হলো সালাত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ আমরা চাই কি চাই না? আমার নবী দুনিয়াতে এসেছেন, এসে বলেছেন কি তোমরা নামাজ পড়ো। কি বড় নামাজ পড়ো। এই নামাজের মাধ্যমে মানুষের আত্মা শুদ্ধ হয়, নামাজের মাধ্যমে মানুষের দিল নরম হয়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা হয় আল্লাহর বান্দা। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে এরা আর বান্দা থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। এরা আল্লাহর কি হয়ে যায়? তো বন্ধু হইতে চাই কি চাই না? তো গাঁজা খাইলে কি বন্ধু হওয়া যাবে? বাবা খাইলে কি বন্ধু হওয়া যাবে? ফেঞ্চি খাইলে কি বন্ধু হওয়া যাবে? বন্ধু হতে গেলে জবানকে পবিত্র রাখতে হবে। জবানকে কি রাখতে হবে? পবিত্র রাখতে হবে। যার জবান হেফাজত বলেন তারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়াকুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, হে বন্ধু আপনি বলে দিন, মুমিনদেরকে বলে দিন তারা যেন চোখের হেফাজত করে, তারা যেন লজ্জাস্থানের হেফাজত করে। আরেক জায়গায় বলা হচ্ছে ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, কি বলছেন? হে বন্ধু আপনি বলে দিন, মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন চোখের হেফাজত করে, নিজের সতীত্বকে রক্ষা করে। যদি এই দুইটা জিনিসের যত্ন করতে পারে, এই দুইটা বিষয়ের ব্যাপারে যদি সচেতন থাকতে পারে, তার নামাজ, তার রোজা আল্লাহর কাছে ওই 70 গুণ হয়ে দাঁড়িয়ে যাবে, আর সেই বান্দা আল্লাহর প্রিয়তম বান্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আমার নবী আপনার নবী বলতেছেন, যারা নামাজে দাঁড়াইবার আগে উযু করে, উযু করার আগে যারা বিসমিল্লাহ পড়ে, যেই মাত্র বিসমিল্লাহ পড়ে উযু শুরু করবে, বিসমিল্লাহ বলার কারণে উযু শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার উযুকারী বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা গুনাহ মাফ চাইতে থাকে। যখন সে উযু করার পর উযু করার জন্য হাতটা ধৌত করে, বিসমিল্লাহ বলে যখন উযু করার সময় হাতটা ধৌত করে, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যখন হাতটা ধৌত করে এই হাত দিয়া যত গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন উযুর পানির সঙ্গে তারা হাতের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফেলাই দেয়। আমার যুবক ভাইয়ারা, এরপরে যারা গড়গড়া কুলি করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কই, উম্মত হে আমার, যখন তোমরা বিসমিল্লাহ বলে ওযু করে মুখের মধ্যে গড়গড়া করে পানি দাও, আর গড়গড়া করে যখন ওযুর পানিটা বাহিরে ছাড়ো, তখন ওই ওযুর পানির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুখের গুনাহগুলো মাটিতে ফেলে দেয়। মুখমণ্ডল যখন ধৌত করা হয়, চোখের মধ্যে অনেক অন্যায় আছে, এই ওযুর পানি যখন চোখের মধ্যে লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির চোখের মধ্যে ওযুর পানি লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন চোখের গুনাহগুলো মাটির মধ্যে জড়িয়ে ফেলে দেয়। বলতে বলতে আমার নবী সব বললেন, শেষ বেলায় বলেন, উম্মত রে, তোমরা যখন ওযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া, সুবহানাল্লাহ বলেন, কোন দিকে তাকাইয়া? ওযু শেষ করে আসমানের দিকে তাকাইয়া যখন কালিমায়ে শাহাদা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। কত নিয়ামত আল্লাহ দান করেছেন, আর যেই দরজাগুলো খুলে দিবে, সে যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। এই জন্য যুবক, নামাজ দাঁড়াইবার আগে ওযু সুন্দর করে করতে হবে। এবার আমার নবী আপনার নবী বলেন, আমার বান্দা যখন ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদত করবে, ওই নফল ইবাদতের মাধ্যমে এই বান্দাটা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবে। নবী যখন মেরাজে গেল, যাওয়ার পরে আমার আল্লাহ নবীকে নিতে নিতে এমন একটা জায়গায় নিছে, যেই জায়গার মধ্যে পৃথিবীর কোন নবী যাইতে পারে নাই। কোন নবী যাইতে, সাউন্ডটা একটু উঠাই দেন আপনারা, আপনাদের চিটাগাং আসলে আমার মাইকে ওয়াজ করতে সমস্যা হয়, আমি তো ওয়াজ করতে আসছি। টাইট করে রাখেন, সাউন্ডটা পাতলা করেন। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব মেরাজের মধ্যে গিয়েছেন। মেরাজের মধ্যে যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজের মধ্যে গিয়েছেন, আমার নবীকে আমার আল্লাহ বড় মায়া করে তিনি দিদার নিয়েছেন। আসমান হি পর সব নবী রহ গয়ে, আরশে আজম পে পৌঁছা हमारा नबी। जुड़े कौन ठीक की ना, अर्श आजम पे पहुंचा हमारा नबी, जिसका कोई सार नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद है ना किनारा है। हाथ तो बोलो मरहबा, দুই হাত সোজা করে বলুন, নবীর মেরাজ কি স্বপ্নে হয়েছে নাকি বাস্তব হয়েছে? বাস্তব মেরাজের পক্ষে কে কে আছেন? দুই হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সেই নবীর উম্মত, যেই নবী আমার আল্লাহকে চক্ষে চর্ম চক্ষু মুবারকে দেখেছেন, ঠিক কিনা?
এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আমার নবীকে আমার আল্লাহ যখন মেরাজের মধ্যে নিয়েছেন, যাইতে যাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব এমন একটা জায়গায় গেলেন যেই জায়গার মধ্যে কোন নবী যেতে পারে নাই রে বাবা। ওই জায়গার মধ্যে আমার নবীর সশরীর মুবারকে গিয়েছেন। আল্লাহর হাবিব সেই জায়গায় যাওয়ার পরে নবীজিকে এত সুন্দর জায়গা দেখানো হয়েছে, সেই জায়গা দেখে আমার নবী আনন্দিত হতে পারেন নাই। আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কান্না শুরু করলেন। আপনারা জবান খুলে বলেন, আমার নবী কেঁদেছেন। আমরা নবীর জন্য ভালোবাসায় কাঁদতে চাই কে চাই না? আল্লাহর হাবিবকে যখন মেরাজে নিয়ে গেল, এমন একটা জায়গায় গেছে গো, যেখানে যাওয়ার পরে নবী চোখের পানি ফেলে কান্না করার পর আমার আল্লাহ ডাক দিয়েছে, বন্ধু হে, আপনি এই জায়গার মধ্যে এসেছেন, এত সুন্দর জায়গা আপনাকে দেখাইলাম, এই জায়গাতে এসে আপনি কেন চোখের পানি ফেলে কান্না করেন? আজকে তো কান্নার দিন না, আজকে তো হলো আনন্দের দিন গো নবী, আজকে তো কান্নার দিন না। কোন নবীকে আমি আল্লাহ এত উপরে আনি নাই গো নবী, এত সুন্দর জায়গায় আনছি আপনাকে দেখাইবার জন্য, আপনি কেন চোখের পানি ফেলে কান্না করতেছেন? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও আল্লাহ, ও রাউজানের বাবা, জবানটা খুলে বলেন আল্লাহ। আল্লাহ নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য দ্বিতীয় আর একটা সুন্দর জায়গায় নিয়েছেন। সেখানে যাওয়ার পরে নবী চোখের পানি ফেলে কান্না করেন। ওই জায়গা থেকে আমার নবীকে তৃতীয় আরেকটা জায়গায় নিয়ে গেলেন, সেখানেও নবী উম্মতের জন্য সেখানেও নবী কান্না করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর একটা জায়গায় নিয়ে গেছে, সেই জায়গায় গিয়েও নবী চোখের পানি ফেলে কান্না করেন। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, আমার নবীকে আমার আল্লাহ 17টা জায়গায় ঘুরে দেখাইলেন। সব জায়গায় গিয়ে আমার নবী উম্মতের জন্যই কান্না করলেন। আল্লাহ ডাক দিয়ে, বন্ধু, এত সুন্দর জায়গা আপনাকে দেখালাম, কিন্তু আপনি চোখের পানি ফেলে কান্না কেন করলেন? আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ এত সুন্দর জায়গা আমি এসেছি, এই জায়গা আদম নবী দেখে নাই, ঈসা রুহুল্লাহ দেখে নাই, আমাকে আপনি দেখাচ্ছেন ভালো কথা, কিন্তু এই সুন্দর জায়গা আমি নবী নিজের চক্ষু মুবারকে দেখেছি, কিন্তু আমার গুনাহগার উম্মত তো দেখে নাই। হায় রে, ও রাউজানের বাবা, কেন আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ হুজুর কেন নবী নবী করে? আমি তাহিরি কেন নবী নবী করি গো? আজকে রাউজানের মানুষ কেন নবীর জন্য পাগল? একটা মাত্র কারণের বাবা, নবী দুনিয়াতে এই রবিউল আউয়াল মাসে আইসে সেজদা দিয়া উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবীজি পাথর আঘাত খাইয়া নবী উম্মতের জন্য কেঁদেছেন। তায়েফের জমিনে আমার নবীর এমন ভাবে যুবকরা পাথর মারছে, আমি নিজের চোখে দাঁড়িয়ে সেই পাথরটা দেখে এসেছি। যেই পাথরটা রক্ত মুবারক, আমার নবীর পিঠ মুবারকের রক্ত মুবারক এমন ভাবে ঝরেছে, আমার নবী যেই পাথরের মধ্যে ধাক্কা দিয়ে হেলান দিয়া পড়ছে, ওই পাথরের মধ্যে এখনো আমার নবী রক্ত মুবারক লেগে আছে। সবাই মোবাইল দিয়া ভিডিও করে, আমি ভিডিও করি না, আমি সবার পায়ের নিচ দিয়া যাইয়া আমার জিহ্বা দিয়া পাথরটার মধ্যে চাটতে শুরু করলাম। আমার নবীর এত সুন্দর রক্ত মুবারকটা লেগে আছে রে। যুবক ভাইরা, আমার নবী এত কষ্ট করলো, সেখানেও নবী উম্মতের স্লোগান দিলেন। উহুদের জমিনে দন্ত মুবারক ভাঙলো, সেই জায়গা তো নবী উম্মতের স্লোগান দিলেন। আমার নবী হেলমেট মুবারক ভাঙ্গা দুইটা করা উহুদের জমিনে মাথা মুবারকে ঢুকে গেল, সেখানে নবী উম্মতের জন্য স্লোগান দিলেন। আমার নবী মক্কা থেকে মদিনায় যাবে, সেখানে নবী উম্মতের জন্য স্লোগান দিলেন। হেরা গুহার মধ্যে ধ্যান করেছেন, সেখানে নবী উম্মতের জন্য তিনি স্লোগান দিলেন। শুধুমাত্র তাই নয়, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময়ও নবী উম্মতের জন্যই কেঁদেছেন। এখনো রওজা মুবারকে নবী উম্মতের জন্যই কাঁদতেছেন। আমার নবী মেরাজে যাবে, আনন্দের খবর, সেখানেও নবী উম্মতের জন্যই কাঁদেন। অর্থাৎ আমার নবী সব সময় বলছে, রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমার উম্মত শুধুমাত্র আমাকে দিয়ে দাও। হায় রে, কি ভাষায় আমি নবীর চিনাবো। লাকাদ কানা লাকুম ফি
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রওজানের বাবা, ও ইয়াসিন নগরের বন্ধু, একটা কথা মনে রাখবেন, নবীজি হলো আমাদের জন্য মডেল। কথা বলেন ঠিক কিনা? যেই নবী উম্মতের জন্য কাঁদে, সেই নবীর জন্য আমরা জীবন দিতে চাই কি চাই না? আর বড় করে বলুন, চাই কি চাই না? খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হেরার গুহায় তোমারই আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারই ওপরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? এ বন্ধু, এখনো নবী রওজার ভিতরে সেজদায় পড়ে কান্দে। কথা বলেন ঠিক কিনা বলেন? বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, আমার নবী খুশি হয়ে যায়। বান্দা যখন নামাজের টাইমে রাস্তাঘাটে ক্যারাম বোর্ড খেলে, বান্দা যখন নামাজের টাইমে রাস্তায় আড্ডা মারে, আমার নবী বড় কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর কষ্ট দিতে চাই না। আমরা নেক আমল করলে আমার নবী বড় প্রাউড ফিল করে। এই জন্য নবীর কাঁদানো যাবে না। আমার নবীকে আল্লাহ 17টা জায়গায় ঘুরানোর পর আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ। জবানটা খুলে বলো আল্লাহ, আর মায়ার সুরে বলি আল্লাহ। আমি এত সুন্দর জায়গা দেখলাম, কিন্তু আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু, মেরাজের মধ্যে আনলাম, এত উপরে আনছি। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এত সুন্দর জায়গা দেখাইবার জন্য আপনাকে এনেছি আমি। আল্লাহর কুদরত দেখার জন্য আপনাকে এনেছিলাম। আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাযী যিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন হাওলাহু চতুর্দিকে, লিনুরিয়াহু দেখানোর জন্য, মিন আয়াতিনা আল্লাহর নিদর্শন সমূহ। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার।
সময় বড় অল্প, আর বেশি লম্বা চড়া করতে পারতেছি না। এরপরও আমি বলে দিয়ে যাই, আমাকে চট্টগ্রামকে 10টায় মাইক ধরা লাগবে। এরপর আপনাদের মায়ায় পরে সময়টা বেড়ে যাচ্ছে, কষ্ট নিবেন না রে বাবা। তবে একটা কথা বলতে চাই, আমার নবীর মেরাজ কি স্বপ্নে নাকি বাস্তব? অনেকের মুখ বন্ধ, আরো জোরে বলুন, আরো বড় করে বলুন। যারা বলে নবীর মেরাজ নাকি স্বপ্নে হইছে, এদের ঈমান গেছে, জীবনও গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু হ্যাঁ আমার, হে বন্ধু, আপনাকে আমি 17টা জায়গা ঘুরাইয়া দেখাইছি। সব জায়গায় গিয়ে আপনি উম্মতকে স্মরণ করেছেন। আমি আপনাকে বলে দেই, এই মেসেজটা আপনার উম্মতের কাছে ডেলিভারি দিবেন কয় কি? ডাক দিয়া বলে, বন্ধু হ্যাঁ আমার, আপনি 17টা জায়গায় এসে উম্মতকে স্মরণ করেছেন। আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনারা রাউজানের মানুষ বলেন ফজর নামাজের ফরজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? যোহরের নামাজের ফরজ কয় রাকাত? 2 আর 4 কত? আর আসর নামাজের ফরজ কয় রাকাত? 6 আর 4 কত? মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? 10 আর 3 কত? ইশারের নামাজের ফরজ কয় রাকাত? 13 আর 4 কত? তো আমার নবীকে মেরাজে ঘুরাইছে কয় জায়গায়? আল্লাহ গো বন্ধু, আপনার উম্মত যখন এই ফরজের মালা গলার মধ্যে পরে ফেলাইবে, আমি আল্লাহ কথা দিলাম যে এই 17টা জায়গায় আপনি ঘুরে ঘুরে উম্মতকে স্মরণ করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাগুলো আপনার উম্মতের দেখাইয়া দেখাইয়া আপনার উম্মতের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। আর এই জন্য আমার বন্ধু, নামাজের দরকার আছে না নাই? আমার মা বন্ধুদেরকে বলবো, মা এখনো সময় আছে, নামাজে দাঁড়িয়ে যান। আপনি যখন আবাদা হবেন, আপনি যখন সালেহা হবেন, আপনি যখন কানাতা হবেন, আপনি যখন জাহেদা হবেন, আপনি যখন সাদেকা হবেন, আপনি যখন সাবেরা হবেন, পেটের ভিতরে যখন আল্লাহ আপনাকে বাচ্চা দিবে, আপনার রিয়াজতের কারণে আপনার সন্তানটা সাধারণ সন্তান হয়ে ডেলিভারি হবে না, আপনার সন্তানটা বাইরে বুস্তামির মতন আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আসবে। কথা বলেন ঠিক কি? মা ঠিক থাকলে সন্তান ঠিক হবে। কথা বলেন ঠিক না? এই জন্য সন্তান পেটের মধ্যে নিয়ে স্টার জলসা চলবে না, সন্তান পেটের মধ্যে নিয়ে টেলিভিশন চ্যানেল চলবে না, সন্তান পেটের মধ্যে নিয়ে ছায়া ছবি চলবে না, সন্তান পেটের মধ্যে নিয়ে ওই মোবাইলের ভিতরে সিরিয়াল চলবে না, সন্তান পেটের মধ্যে নিয়ে স্বামী স্ত্রীর ঝগড়া চলবে না, সন্তান পেটের মধ্যে নিয়ে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত যখন করবেন, ওই কোরআন তেলাওয়াতের নূর আমার আল্লাহ আপনার সন্তানের সিনার মধ্যে ঢেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা আপনাকে পায়ে ধরে বলে দিয়ে যায়, আজকের মাহফিলটাকে উড়িয়ে ফেলে দিবেন না, আজকের মাহফিল থেকে কিছু আমল করার চেষ্টা করবেন। আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সুবহানাল্লাহ না কেন? আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব নিবেন। জুড়ে কোন কিসের হিসাব? আরো বড় করে বলুন। আমার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, মেরাজের মধ্যে যাওয়ার পরে আমি দেখলাম কবর আযাব বড় ভয়ঙ্কর। আমি দেখেছি কবর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিকে আমার আল্লাহ অনেক ভয়ঙ্কর 3টা শাস্তি দিবেন। বেনামাজির শাস্তি কবরের মধ্যে আছে না নাই? কবর আযাব কি সত্য না মিথ্যা? ইস্তানজিহু আনিল বাউলি ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের মধ্যে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব করে ডিলাগুলো ব্যবহার করার না করার কারণে। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহর হাবিব বলেন, আমি নবী যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমাকে আল্লাহ অনেকগুলো আযাব দেখাইছেন, অনেকগুলো বিপদ দেখাইছেন। আমি দেখলাম সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। শুধুমাত্র আযাব নয়, এই কবরের ভিতরে মানুষকে আমার আল্লাহ
একটা কারণে তিনটা শাস্তি দিবে। একটা কারণ কি কয়ে, যারা বেনামাজি ছিল, যারা জান্না শুইনা নামাজের ব্যাপারে উদাসীন ছিল, ওই সমস্ত উদাসীন নামাজিদের জন্য আমার আল্লাহ বলতেছেন, ওই নামাজিরা যারা লোক দেখানো নামাজ পড়ছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিরা নামাজ পড়েও দোজখে যাবে। যারা মুনাফিকি করে, মুনাফিকদের নামাজ আল্লাহ কবুল করবেন না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আযাব বড় ভয়ঙ্কর। এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, আমার নবী বলেন, বেনামাজির কবরে তিনটা শাস্তির মধ্যে প্রথম শাস্তি কোনটা জানোনি? ওই সেটা বড় ভয়ঙ্কর শাস্তি। এই শাস্তিটা সয়ে নেওয়ার মতন পিলার দুনিয়াতে নাই। কবরে ভয়ঙ্কর একটা আযাব হবে। এটা হলো কবরের মাটির চাপা। ডান পাশের মাটি ডান প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি বাম প্রান্তে চলে যাবে। ও যুবক, খেলতে খেলতে নামাজ ছাইরা দিছে, অথচ যৌবনকালে যদি আপনি নামাজটা পড়তেন, আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা যৌবনকালে ইবাদত বেশি করে। এই জন্য যৌবন যারা যুদ্ধে যাওয়ার সময় তার, এই জন্য এই সময়টারে যুবক তুমি কাজে লাগাও। হাসতে হাসতে শুধুমাত্র মোবাইল মোবাইল করতে করতে জীবনটারে ধ্বংস করে দিয়েন না। আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজিকে কবরে প্রথম শাস্তি যেটা দিবে সেইটা বড় ভয়ঙ্কর শাস্তি। 1 নম্বর, ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটি আইসা এমন জোরে তোমার মাটি চাপা মারব, ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলা ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। যখন তোমাকে মাটিটা চাপা দিয়ে একেবারে শরীরটারে গুঁড়া বানায় ফেলবে, তখন তুমি কবরের মধ্যে আল্লাহর ডাক দিবেন এভাবে, আল্লাহ, আর সহ্য হয় না, আর পারি না। বেনামাজি হইয়া কবরে আসলে যদি এমন বড় শাস্তি হবে, জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না, আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও না। আল্লাহ কই, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, ও বান্দা, তুই ছিলি নির্জীব, আমি তোরে সজীব করেছি। তুই ছিলে মুর্দা, আমি তোরে জীবন দিয়েছি। এরপর জীবন দেওয়ার পরে তুই দুনিয়ায় অনেক কিছু হয়েছিস। তোরে আমি বিভিন্ন মালের মালিক বানাইয়া একটা থাবা দিয়ে যখন তোরে নিয়ে আসলাম, আসার পরে আবার জীবন দিলাম। তুমি মনে কইরো না আগের দিনে ফিরে যাইতে পারবা। তুমি মনে কইরো না তোমার আর কবরে মরণ হবে না, না না, আর তোমার মরণ হবে না। তোমাকে সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে ফিরে এসেছো, আর কোথাও যাওয়া যাবে না। এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর আযাব কেউ সহ্য করতে পারবে না। এবার বেনামাজির কবরে 2টা মাটি তোমার চাপা দিয়ে হাড্ডি গুঁড়া বানাইবো। 2 নম্বর শাস্তি হলো এই কবরের ভিতরে জাহান্নামের আগুন দিয়ে দেওয়া হবে। আগুনের উত্তাপ লেগে যাবে। রাউজানে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাবে, ইয়াসিন নগরে আগুন লাগলে এই সমাজের মানুষ এসে আগুন নিভাবে। কিন্তু বাড়ির পাশে গুরুস্থান, ওই গুরুস্থানে আপনার বাবা এতিম হয়ে শুয়ে রয়েছে, আপনার মা এতিম হয়ে শুয়ে রয়েছে, আপনার দাদা এতিম হয়ে শুয়ে রয়েছে গো। এত মানুষ দুনিয়াতে দেখি, কিন্তু আমার বাবার মতো লাগে না। এই ঘরের তলি যদি ছিদ্র হয়ে যায়, আজকে মনে হয় ওয়াটার প্রুফ করছেন উপরে বৃষ্টি যেন না পড়ে, কিন্তু কবরে ছিদ্র দিয়া ইচ্ছে মতো কবরে পানি ঢুকতেছে, নিষ্কাশনের সুযোগ নাই। এই কবরের ভিতরে হাড্ডি গোলা বাসতেছে রে বাবা। একটা মানুষ যখন কবরে যায় 3 দিন পরে কি হয় জানেননি? ওই 3 দিন পরে নাকটা পচে যায়, ভিতরে পোকাগুলো নাক দিয়া প্রথম বের হয়ে অন্যান্য দুনিয়ার পোকামাকড়
পোকামাকড়কে খবর দেয়, আয় আয় খাবার আসছে। সব পোকামাকড় লাইন ধরে আসে, নাক থেকে আপনার বডিটা খাওয়া শুরু করে। 3 দিন পরে নাকটা পচে যায়, 6 দিন পরে আঙ্গুলের নখগুলো খুলে খুলে পড়ে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যায়। ও যুবকের দল, 17 দিন পরে আপনার চোখটা ফেটে যায়। এরপরে আপনার 26 দিন পরে আপনার পেটের মধ্যে যে হুজুরি আছে এইগুলো ফুটে আপনার নিঃশ্বাস হয়ে যায়। এরপরে দিন যত যায় তারপরে দেখবেন আপনার হাড্ডি থেকে গোশতগুলা খুলে যায়, এরপরে আপনার হাড্ডিগুলা খুলে যায়। 60 বছর পরে, কয় বছর বললাম? 60 বছর পর্যন্ত আপনার কবরের ভিতরে হাড্ডিগুলা বিছায়া বিছায়া পড়ে থাকবে। দেখবেন অনেক কবর করতে গেলে দেখবেন ওই যে মাথাটা পায় না, হাড্ডিগুলা পায়। 60 বছর পরে এই হাড্ডিগুলো আর হাড্ডি থাকবে না, একদম মাটির সঙ্গে পোকামাকড় জীর্ণ শীর্ণ করে আপনাকে একদম মিশাইয়া ফেলবে। ফজরের নামাজটা পড়া যারা ফরজের পর দোয়াটা করে রাস্তায় রাস্তায় একটু হাঁটে, আমার নবী বলে যারা ফজরের নামাজের পর রাস্তা দিয়ে হাঁটে তার গায়ের মধ্যে নূরের বাতাস লাগে, তার চেহারাটা ঝল ঝল হয়ে যায়। ঠিক কি রকম এই নামাজ আমরা চাই কি চাই না? নাকি শুধু জুম্মার নামাজ পড়লেই চলবে? আমাদের মাঝে অনেক নামাজি আছে, সাপ্তাহিক নামাজি। কেউ আছে পরীক্ষা আগালে নামাজ পড়ে, পরীক্ষা শেষ হলে নামাজ বন্ধ করে ফেলায়। কেউ আছে আবার রেজাল্টের 2 দিন আগে তাহাজ্জুদ পড়ে, রেজাল্টটা দেওয়ার পরে কয় কক্সবাজার যাব। আছে না নাই বলেন? আর বড় করে বলেন আছে না নাই? খবরদার, যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে কি পারে না। রাত্র হইলে খুব ডরায়, দিনে হইলে আবার বাহাদুরের মতো রাস্তা বের হয়ে যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। ঠিক না? আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাইত এলে ডরায়, রাইত পোহাইলে ডর বয়স কহলে ভুই না যায়। ভুলে গেলে চলবে না রে বাবা। লাশটা কবর দাফন কইরা ভুইলো না, লাশটা দাফন করার পরে চোখের পানি ফেলা বাড়িতে আইসাম মনে মনে বাবা আজকে যারা দাফন দিয়াইলাম আবার এমন ভাবে আমাকে দাফন করার জন্য আনুষ্ঠানিকতা অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? বাবার আনুষ্ঠানিকতা যেটা আমারও তো সেইটাই হবে নাকি ভিন্ন হবে? বাবা মারা যাওয়ার পরে, আমার বাবা মারা যাওয়ার পর মাইকিং করলাম, সাদা কাফন আনলাম, মসজিদের খাট আনলাম, জানাজার মাঠে গেলাম, কবর মধ্যে নামাইলাম, মাটি দিয়ে চলে আসলাম। আমার আনুষ্ঠানিকতা একটাও কম করা হবে না, সবগুলো আমার জীবনে অপেক্ষা করতেছে। এই জন্য সময়ের 1 পুরো সময়ের 10 ফুর এক যুবক এক দাস্তানের আকারে বসিয়া হেরেনু মাটির ঢেলা হাতি নিয়ে শুকি দেখুন রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কে আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গোলেস্তান। কহিল কস্তুরি অশুভ কিছু নহি আমি, আমিও তিনিচ মাটি, ফুলের শহীদ থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। আল্লামা শেখ সাদী বলতেছেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য নামাজের সঙ্গে চললে নামাজি হওয়া যায়, গাঞ্জার সঙ্গে চললে গাঞ্জাখোর হওয়া যায়। তাই কিনা বলেন? সঙ্গ গুণে লোহাও জলে বাসে, সঙ্গ গুণে লোহাও জলে বাসে। ছোট একটা লোহার টুকরা পানিতে ফেললে ডুবে যায়, বিশাল বড় লোহার জাহাজ কেন বেঁচে থাকে? কারণটা কি বিজ্ঞান বলছে? বেঁচে থাকে এই জন্য তাকে অসংখ্য লোহার সাপোর্ট দিয়েছে, এই জন্য সেটা বেঁচে থাকে। আপনি যদি সঙ্গটা যে বাছাই করতে না পারেন, আপনি যদি সঙ্গ বাছাই করতে না পারেন, আরে ওই বন্ধুটাই তো উত্তম, যে বন্ধুটা খেলার মাঠ থেকে আপনাকে মসজিদের নামাজে নিয়ে আসবে। কথা বলে ঠিক না? বাবা কি চলবে? আরো বড় করে বাবা চলবে, ইয়াবা চলবে, ফেন্সি চলবে, গাঞ্জা চলবে। আজকে হাসতে হাসতে মুনাফিকি করে, হাসতে হাসতে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে। না ভাই না, এই দিন দিন না, আরো দিন, আরো ধরে এই দিন দিন না, আরো দিন। এই জন্য যুবক ভাইরা, নেশা করা মানে কি জানেন? নেশা মানে হলো আপনার নিজের জীবনে আপনি নিজের জীবনটাতে নিজে কুড়াল মারলেন। নেশা মানে হলো আপনার বাবা মা আপনাকে পেটে নিয়ে
যেইভাবে স্বপ্ন এঁকেছিলেন সেই স্বপ্ন ভেঙ্গে টুকরা টুকরা করে দিলেন। নেশা মানে হলো আপনার বাবা যে সামাজিক মূল্যবোধ সমাজে অন্তত ছিল, আপনি কুলাঙ্গার সন্তানের কারণে আপনার বাবার মান সম্মান মাটির সঙ্গে মিশে গেছে। কথা বলে ঠিক কিনা? নেশা হলো এমন একটা অভিশাপ, এই নেশার কারণে সমাজে বর্বরতা নেমে আসে, খুন নেমে আসে, গুম নেমে আসে। একটা নেশাখোর 500 টাকা পাইলে মানুষ খুন করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এই নেশা কি চলবে না বন্ধ হবে? কারা কারা আমার পক্ষে আছেন হাত তুলে দেখাবেন নিশ্চয়ই। নেশা কি চলবে না বন্ধ হবে? আরো বড় করে বলুন, বলেন বন্ধ। এই আওয়াজে মানে সেদিন রাউজানও বলে গেছি, বলেন বন্ধ। নবী আসছেন কি হালালকে প্রতিষ্ঠা করতে, হারামকে বর্জন শিখাইতে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলুন বন্ধ। নেশা, হ্যাঁ দেখো নেশা বন্ধ না বলবে? নেশা মনে হচ্ছে নেশা দিবার লাগে বন্ধ বলেন, বলেন নেশা। ওই যে ঠুট লড়ছে না, নিঃসন্দেহ জড়িত। বন্ধ বলেন, বন্ধ বলেন। ওই যে সাইড কি আশ্চর্য, কি আশ্চর্য। দেন এ দেন কি অবস্থা, হে তেমনি তাকে হে তাহির হুজুর জীবনে দেখে নাই। হে ভাবছে যে হুজুর গেলে কি আর আইব, হারাই গেছে। বলেন 1.5 ঘন্টা পরে একটা হাসি দিছি। ওয়াজ তো করতে আছি, ঠেলে ঠেলে ওয়াজ করতে আছি, একটু বিরতিও লাগে, লাগে কি লাগে না? হাসি খুশি মায়া কান্না এগুলো নিয়েই তো সমাজ। কথা বলেন ঠিক কিনা? সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে। তাহলে দেন না সৎসঙ্গে স্বর্গবাস। আর এতে এবার বলেন বন্ধ। এই আওয়াজ আমি মানি না, এত হাজার হাজার লোক আওয়াজ আরো বড় হবে। নেশা, এই দেখছেন বাঙালি কত চালাক, এগুলো সাইজ না করলে হয় না। বলেন নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, চুগলখুরি, মিথ্যা কথা। বাস এখন বলবেন চলবে। কি বলবেন? বলেন নামাজ। এই মোবাইল রাখো। নামাজ সপ্তাহে সপ্তাহে না মাসে মাসে? দৈনিক দৈনিক দৈনিক। কয়েক মাঝে মাঝে নফল পড়ার দরকার আসেনি? আমরা কি শুধু বান্দাই থাকবো, বন্ধু হতে হবে না? বলেন চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা। কান্দায় না ও বান্দারি, কান্দায় না ও বান্দারি, বুকে নাওয়া মাই। কান্দায় না মাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। ঠিক না? তুমি যদি আমার হও দেব উপহার দয়াল জীবনটাই আমার। তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যে তাই নাও সে তাই। কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। কান্দায় না ও বান্দারি, কান্দায় না ও ভান্ডারি, বুকে নাওয়া মাই। কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। ঠিক না?
বাবা বাবা একটা কথা বলে, আল্লাহর রাস্তে মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না। মা বাপরে যদি কষ্ট দেন, আমি তাহির হুজুর ওয়াজ শুনে লাভ হবে না। শুধু আমার ওয়াজ না, মক্কা মদিনা গেল লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার খেদমতের প্রয়োজন আছে না নাই? আরো যারা আছে না নাই? আল্লাহ যেন আমাদের সকলকে নামাজ, ইবাদত, মোহাব্বত, খেদমত, সোহবতের তৌফিক দান করুন। আমিন। আমি প্রশিক্ষণের আযান দিচ্ছি, তিনটা কলি বলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা জান কি করেন? মাইকের সাউন্ডটা পরে ঠিক হয়ে গেছে, বুঝছেন? আমি আসলে এইভাবে বিটটা পাতলা করে দিবেন, তাইলে আমার জন্য একটু সহায়ক হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সবাইকে খুশি না বেজার? এখন আল্লাহু আকবারটা এমন জোরে আর মোহব্বতে বলবেন, এই আল্লাহু আকবার ধ্বনির কারণে যেন আপনাদের এলাকার গুরুস্থান কবরবাসীর কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। সবাই কি প্রস্তুত আছেন? একদম রেডি আছেন তো? উঁচু আওয়াজ হবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুশি হব, মানে খুব খুশি হব যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, খুব খুশি হব যদি নেশা থেকে দূরে থাকেন, খুব খুশি হব যদি গীবত থেকে দূরে থাকেন, খুব খুশি হব যদি মা বাবার খেদমত করেন। আজকে আমি সমাজতান্ত্রিক আলোচনা করে গেলাম আপনার আমার হেদায়েতের জন্য। যদি মানেন এতটুকু ওয়াজই যথেষ্ট, না মানলে সারাদিন বললেও কোনো কাজ হবে না। এই জন্য আমরা আজকের ওয়াজ বাস্তব জীবনে আমল করতে চাই কি চাই না? এটা 2 হাত তুলে বলেন চাই কি চাই না? মা ও মা, আপনার এলাকা অনেক আম্মারা আসছেন। মা গো, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আপনি পর্দা করে চলবেন। আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার অনুমতি দেওয়া হতো, তাহলে স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সেজদা করার জন্য। স্বামীর খেদমত করবেন, দুইজনে মিলেমিশে থাকবেন। সন্তানদের সামনে কখনো স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। সকাল ভোরবেলা সন্তানকে ঘুম থেকে তুলে মক্তবে পাঠাবেন। কারণ প্রাইমারি স্কুলে দেখা যায় ধর্মীয় শিক্ষক নাই। আমি সেদিনও ওয়াজে বলেছি যে অনতি বিলম্বে প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষকগুলোকে আলাদা করে নিয়োগ দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা বলেন?
আমাদের এই সোনার ছেলেরা বিভিন্নভাবে উপযুক্ত কোরআন শিক্ষার সময়টা তারা কোরআন শিক্ষা করতে পারছে না, এই জন্য তাদেরকে ধর্ম শিক্ষায় শিক্ষিত বানাতে পারলেই এই সমাজ সোনার সমাজ হবে, এই সমাজ অত্যন্ত সুন্দর সমাজে পরিণত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে যেভাবে বসিয়ে রেখেছেন ঠিক এভাবেই নবী পাকের কদমে জান্নাতে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।